শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। শাকিব খানকে চীনের সুপারস্টার হিসাবে, বলিউড সুপারস্টার। আপনি কি কিছু খান? কিছু খাই বলতে এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, কমেন্ট সেকশনে অনেকে এইসব কথাবার্তা বলবে, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন তাদের উপর। কমেন্ট সেকশনে তো এখনো অনেকে অনেক কিছু বলতে পারে, এটা তো আমার দেখার বিষয় না, যার যার পার্সোনালিটি, ব্যক্তিগত ব্যাপার, তাই না? অনেকে গালাগালি করবে, অনেকে ভালো চোখে দেখবে, অনেকে খারাপ চোখে দেখবে। মানুষের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, তো এটা নিয়ে তো ট্রোলিং করাটা ঠিক না। আর ট্রোলিং যারা করেন, আমাকে নিয়ে করেন বা যাকে নিয়েই করেন, তারা আসলে ভাই একটা বোকা, কারণ আপনারা ট্রোলিং করছেন বলে আমরা আরও উপরে উঠতেছি। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি বয় এমএস নিঃশ্বাস, অ্যান্ড আমার নাম হচ্ছে মেহেদি হাসান রনি, অ্যান্ড আছি এখন বর্তমানে প্রিন্স কাট এয়ার সেলুনে। তো এটা আমার বড় ভাইয়ের দোকান। প্রিন্স মামুন সম্পর্কে আমার ক্লোজ ভাই ব্রাদার হয়। তো আর কি জানতে চান আপনারা বলুন। একদমই না, মনেই হয় না যে ও আমার ভিন্ন পার্সন, কারণ আমরা একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে ধরতে গেলে ঘোরাফেরা করি, যেখানেই যায় আমাকে সাথে নিয়ে ঘুরে আমার ভাই। শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। শাকিব খানের থেকে ফ্যান ফলোয়ার ওর বেশি বাংলাদেশের ভিতরে। আপনারা চাইলে দেখতে পারবেন, একটু পর তো আপনাদের দেওয়াই হবে। তো ইনশাল্লাহ যেভাবে আগাইতেছে সাকসেস হবে ইনশাল্লাহ। শাকিব খানকে চীনের সুপারস্টার হিসাবে, বলিউড সুপারস্টার, অ্যান্ড মামুনকে চীনের টিকটক সুপারস্টার হিসাবে। যেহেতু বাংলাদেশের সর্বপ্রথম নাম্বার 1 লাইকি এবং টিকটকার উনি ছিল, তো ওনার ফ্যান ফলোয়ার বেশি থাকতে পারে। বাংলাদেশের ভিতরে সবার প্রথম 10 মিলিয়ন সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ফলোয়ার ডান করছে মামুন। প্রিন্স মামুন বাংলাদেশের সর্বপ্রথম ডান করছে, তো অবশ্যই তার ফ্যান ফলোয়ার থাকতে পারে। যেভাবে পরিস্থিতি আগাচ্ছে এখন বর্তমানে, অবশ্যই আমি বলতে পারি যে জনপ্রিয়তা তার বেশি। বলা যাচ্ছে না, কিন্তু ও যেহেতু অলরাউন্ডার, সব কিছুই পারে, অবশ্যই মুভিও করতে পারবে ইনশাল্লাহ। যদি ওইরকমভাবে সে নিজেকে তৈরি করতে পারে, অবশ্যই আমার ভাই লাখে একটা, সে পারবে ইনশাল্লাহ। আপনি কি কিছু খান? কিছু খাই বলতে এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, কমেন্ট সেকশনে অনেকে এইসব কথাবার্তা বলবে, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন তাদের উপর। কমেন্ট সেকশনে তো এখনো অনেকে অনেক কিছু বলতে পারে, এটা তো আমার দেখার বিষয় না, যার যার পার্সোনালিটি, ব্যক্তিগত ব্যাপার, তাই না? অনেকে গালাগালি করবে, অনেকে ভালো চোখে দেখবে, অনেকে খারাপ চোখে দেখবে। মানুষের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, তো এটা নিয়ে তো ট্রোলিং করাটা ঠিক না। আর ট্রোলিং যারা করেন, আমাকে নিয়ে করেন বা যাকে নিয়েই করেন, তারা আসলে ভাই একটা বোকা, কারণ আপনারা ট্রোলিং করছেন বলে আমরা আরও উপরে উঠতেছি।